ছোট্ট শিশুটি, নাম তার রামিসা। একটি সমাজের বাস্তব গল্প। রামিসা ছোট্ট একটা মেয়ে, বয়স হয়তো 8 কিংবা 9 বছর হবে। খুব সাধারণ একটা পরিবারের সন্তান। ছোট্ট টিনের ঘর, পরিবারের সীমিত আয়, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। সে ছিল পরিবারের সবচেয়ে আদরের মানুষ। তার হাসি দেখলে যেন পুরো ঘরটা আলোকিত হয়ে যেত। রামিসা খুব শান্ত স্বভাবের ছিল। বিকেলে বন্ধুদের সাথে খেলতো, কখনো মায়ের কাজে সাহায্য করত, কখনো স্কুলের খাতা নিয়ে বসে আঁকিবুকি করত। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে। ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়েই সে বেঁচে ছিল। গ্রামের মানুষও তাকে চিনত খুব ভদ্র আর মিষ্টি একটা মেয়ে হিসাবে। তার সাথে হাসি মুখে কথা বলতো, কিন্তু কেউ জানতো না এই ছোট্ট শিশুটার জন্য সামনে এত ভয়ঙ্কর একটা অন্ধকার অপেক্ষা করছে। একদিন বিকেলে সে অন্য দিনের মতোই বাইরে গিয়েছিল। তারপর অনেকক্ষণ পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরল না। পরিবার প্রথমে ভাবলো হয়তো বন্ধুদের সাথে খেলছে, কিন্তু সময় যত যত যেতে লাগলো, সবার ভিতরে অজানা একটা ভয় কাজ করতে শুরু করলো। তারপর শুরু হলো খোঁজাখুঁজি। গ্রামের মানুষ বের হলো, চারদিকে ডাকাডাকি চলল, কিন্তু কিছুক্ষণ পর যে খবরটা পাওয়া গেল, সেটা পুরো এলাকাকে নিস্তব্ধ করে দিয়েছে। ছোট্ট রামিসাকে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছিল। এমন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। ঘটনাস্থল দেখে মানুষ কেঁদে ফেলেছিল। একটা নিষ্পাপ শিশুর সাথে কিভাবে কেউ এত ভয়ঙ্কর আচরণ করতে পারে? এই প্রশ্নটাই সবার ভিতরে একেবারে নাড়া দিয়ে উঠেছিল। সেদিন বিকেলেও সে অন্য দিনের মতো খেলতে বের হয়েছিল। পরিবারের কেউ ভাবতেও পারেনি সেই বিকেল তার জীবনের সবচেয়ে অন্ধকার সময় হয়ে যাবে। একটা মানুষ যে দেখতে মানুষের মতো কিন্তু ভেতরের পশুর চেয়েও ভয়ঙ্কর, সেই ছোট্ট শিশুটার জীবন নষ্ট করে দিল। রামিসা বুঝতেই পারেনি তার সাথে কি হয়েছে। শুধু ভয় পেয়েছিল, কেঁদেছিল, বারবার মাকে ডাকছিল। একটা শিশু জানেই না পৃথিবীর এত নিষ্ঠুরতা কিভাবে সম্ভব। সে শুধু জানে তার খুব কষ্ট হচ্ছে। এই গল্প শুধু রামিসার না, বাংলাদেশে প্রতিদিন অসংখ্য শিশু এমন নির্যাতনের শিকার হয়। খবরের কাগজ খুললেই দেখা যায় নতুন নতুন ঘটনা। কোথাও শিশু ধর্ষণ, কোথাও নির্যাতন, কোথাও হত্যা। কয়েকদিন মানুষ প্রতিবাদ করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়, তারপর আবার সব ভুলে যায়। কিন্তু ভুক্তভোগী পরিবার কখনো ভুলতে পারে না। একটা শিশুর উপর এমন নির্যাতন শুধু তার শরীরকে আঘাত করে না, তার পুরো জীবনকে ধ্বংস করে দেয়। অনেক শিশু মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, রাতে ঘুমাতে পারে না, একা থাকতে ভয় পায়, হঠাৎ চিৎকার করে ওঠে। অনেকে স্বাভাবিক জীবনে আর কখনোই ফিরে আসতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, অনেক সময় অপরাধীরা খুব পরিচিত মানুষ হয়, আত্মীয়, প্রতিবেশী, কাছের কেউ, যাদের পরিবার বিশ্বাস করে। এই কারণেই অনেক পরিবারের প্রথম ঘটনা বিশ্বাস করতে পারে না। কখনোই প্রথমের ঘটনাটা বিশ্বাস করতে পারে না, তারা হতবাক হয়ে যায়। একজন মা তখন নিজেকে দোষ দিতে থাকেন, ভাবেন কেন সন্তানকে একা যেতে দিলেন। একজন বাবা ভিতরে ভিতরে শেষ হয়ে যান। অনেক পরিবার সমাজের ভয়ে মুখ খুলতে চায় না, কারণ তারা জানে বিচার চাইতে গেলেও মানুষ উল্টা প্রশ্ন করবে। আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো, আমরা ভুক্তভোগীকেই বেশি প্রশ্ন করি। একটা ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করা হয় কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, অথচ প্রশ্ন হওয়া উচিত অপরাধীর দিকে। যে মানুষ একটা শিশুর জীবন নষ্ট করেছে, তার বিরুদ্ধে সবাইকে একসাথে দাঁড়ানো উচিত। বাংলাদেশে ধর্ষণের ঘটনা বাড়ার পেছনে অনেক কারণ আছে। সবচেয়ে
বড় কারণগুলোর একটি হলো নৈতিক শিক্ষার অভাব। এখন মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মানবিকতা হারিয়ে ফেলছে। পরিবারে সন্তানকে ভালো মানুষ হওয়ার শিক্ষা কমে যাচ্ছে। শুধু পরীক্ষার ভালো ফল করলেই মানুষ হওয়া যায় না। আরেকটা বড় কারণ হলো অশ্লীলতা ও বিকৃত মানসিকতা। মোবাইল ফোন আর ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই মানুষ খারাপ জিনিসকে বা খারাপ জিনিসে আসক্ত হয়ে যাচ্ছে। সব মানুষের চিন্তা ভাবনাকে সুস্থ করে তোলে, একেবারে অসুস্থ করে তোলে, কখনোই সুস্থ রাখতে দেয় না, কখনোই সুস্থ থাকতেও দেয় না। যখন একজন মানুষের বিবেক মারা যায় তখন সে একটা শিশুকেও রেহাই দেয় না। বিচারহীনতাও বড় একটা কারণ। অনেক অপরাধের বিচার দ্রুত হয় না, বছরের পর বছর মামলা চলে, ফলে অপরাধীরা সাহস পেয়ে যায়। তারা ভাবে টাকার জোরে বা ক্ষমতার জোরে সব কিছু ম্যানেজ করা যাবে। এই সংস্কৃতি বন্ধ না হলে অপরাধ কমবে না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র সবাইকে একসাথে কাজ করতে হবে। পরিবারকে সন্তানদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করতে হবে। কোন সম্পর্ক ভালো, কোন সম্পর্ক খারাপ, এসব শেখাতে হবে। কেউ ভয় দেখালে যেন তারা চুপ না থাকে, সেটাও শেখাতে হবে। স্কুলগুলোতেও শিশু নিরাপত্তা নিয়ে শিক্ষা থাকা দরকার। শুধু বই পড়ালেই হবে না, বাস্তব জীবনের নিরাপত্তা সম্পর্কেও শেখাতে হবে। সমাজের মানুষরাও সচেতন হতে হবে। কোথাও কোনো শিশু নির্যাতনের শিকার হলে সবাইকে প্রতিবাদ করতে হবে। নীরব থাকলে অপরাধীরা আরও শক্তিশালী হয়ে যায়। সবচেয়ে জরুরি বিষয় হলো দ্রুত বিচার। অপরাধী যত ক্ষমতাবানই হোক তার শাস্তি নিশ্চিত করতে হবে, কারণ একটা কঠিন শাস্তি অনেক অপরাধ থামিয়ে দিতে পারে। যখন মানুষ দেখবে অপরাধ করলে রেহাই নেই, তখন অপরাধ করার সাহস কেউ করবে না। আমরা এমন একটা সমাজ চাই যেখানে একটা শিশু নিরাপদে বাঁচতে পারবে, যেখানে মা নিশ্চিন্তে সন্তানকে বাইরে পাঠাতে পারবে, যেখানে কোনো রামিসাকে আর কাঁদতে হবে না, কোনো রামিসার মতো কোনো মেয়েকে দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে না। আজ রামিসা কাঁদছে, কাল হয়তো অন্য কোনো শিশু কাঁদবে। প্রশ্ন হলো, আমরা কবে সত্যিকারের পরিবর্তন আনব? আমরা কবে শুধু পোস্ট না দিয়ে বাস্তবেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো? একটা শিশুর কান্না কোনো খবর না, এটা পুরো সমাজের ব্যর্থতা। যদি আমরা এখনোই না জাগি তাহলে একদিন এই অন্ধকার আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই এখনোই সময় সচেতন হওয়ার, এখনোই সময় পরিবর্তন হওয়ার, এখনোই সময় প্রতিবাদ করার, এখনোই সময় শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই আমরা রামিসার জন্য দোয়া করব। আল্লাহ যেন ছোট্ট মেয়েটিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।